হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয় আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি 12 যে অঙ্কগুলি রয়েছে লসাগু ও গসাগু, সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখোনি অবশ্যই প্লে লিস্টে গিয়ে পরপর সেগুলিকে দেখে নিতে পারো। তো দেখো, এইখানেতে যে অঙ্কগুলি রয়েছে এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে যে 3টি সংখ্যার গসাগু ও লসাগু। তো এই অঙ্কগুলি করার জন্য একটা সহজ পদ্ধতি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা যদি মনে রাখতে পারো খুব সহজেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোন অঙ্কটি কি করতে হবে, লসাগু কি গসাগু। বুঝতে পেরেছো? দেখো, যখনই কোনো অঙ্কের মধ্যে তোমরা দেখতে পাবে যে এই কথাগুলি লেখা রয়েছে, সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম, কমপক্ষে, কতজনকে ভাগ করে দেওয়া যাবে, এই ধরনের জিনিস যখন দেখতে পাবে তখনই তোমরা বুঝে নেবে সে অঙ্কটি করতে হবে লসাগু। দেখতে পেয়েছো? কেন বলো তো? এই লসাগু কথাটির সম্পূর্ণ নাম কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই তো? আর লঘিষ্ঠ মানে কি? ছোট। তাহলে ছোট কথাটা আছে, এই দেখো, সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম, কমপক্ষে। দেখতে পেয়েছো? তাহলে এই ধরনের ভাষাগুলো থাকলেই তোমরা সেটা লসাগু করবে। আর গসাগু কখন করবে? যখনই দেখবে কোনো অঙ্কের মধ্যে এই ভাষাগুলি রয়েছে, সবচেয়ে বড়, কোনো বৃহত্তম সংখ্যা, সবচেয়ে বেশি, সবচেয়ে লম্বা, এই ধরনের কথাগুলো থাকলেই জানবে সেখানে হবে গসাগু। কেন বলো তো? দেখো, গসাগু কথাটির পুরো নাম কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর গরিষ্ঠ মানে কি? সবথেকে বড়। দেখো, এখানে যে লেখা রয়েছে সবচেয়ে বড়, কোনো বৃহত্তম, তাহলে এইগুলো থাকলে গসাগু করতে হবে। বুঝতে পেরেছো? এবার আমরা দেখব অঙ্কগুলি কি রয়েছে। একের দাগেটা দেখো, 3টি ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার আর 84 লিটার তেল আছে। হিসাব করি সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টির তেল পূর্ণ সংখ্যকবার মাপতে পারবো। দেখো, আমি এই যে খাতাতে যেগুলি দেখালাম সেখানের সাথে মিল পাওয়া যাচ্ছে। দেখো, সবচেয়ে বড়। দেখতে পেয়েছো? তাহলে সবচেয়ে বড় বললে আমি কি করতে বলেছি? এই দেখো, এখানে লেখা রয়েছে সবচেয়ে বড়, তার মানে অঙ্কটি গসাগু হবে। বুঝতে পেরেছো? এবার আমি যদি অঙ্কটি একটু ছবির মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখো কি বলেছে, যে 3টি ট্যাঙ্ক আছে, 35 লিটারের, 56 লিটারের এবং 84 লিটারের তেল আছে তাতে। মনে করো এরকম 3টে ট্যাঙ্ক, একটা, দুটো, তিনটে। একটাই আছে 35 লিটার, একটাই আছে 56 লিটার আর একটাই আছে 84 লিটার। এগুলো আমাদের বলেছে এমন একটা পাত্র নিতে হবে যাতে করে এই তেলটাও মাপতে পারবো সম্পূর্ণবার, এই তেলটাকেও সম্পূর্ণবার মাপতে পারবো, এইটাকেও সম্পূর্ণবার মাপতে পারবো। তো সম্পূর্ণবার বলতে কেমন? 35 লিটার তেলটাকে সেই জারে যদি রাখা হয়, যতগুলো জার নেবো সম্পূর্ণ ভর্তি থাকবে, মানে সেখানে কোনো খালি থাকবে না। বুঝতে পেরেছো? সেই একই জারটা নিয়ে যখন এই তেলটা মাপবো, এখানেও তাই পুরোপুরি ভর্তি থাকবে, খালি থাকা চলবে না। তাহলে সেইটা আমরা এই গসাগু করলেই উত্তরটি বেরিয়ে যাবে। তাহলে এখানে প্রথমে লিখতে পারি যে 35 লিটার, 56 লিটার ও 84 লিটারের গসাগু করতে হবে। এবার দেখো, গসাগু কিন্তু আমরা উৎপাদকের সাহায্যেও করতে পারি, আবার ভাগ প্রক্রিয়ার সাহায্যেও করতে পারি, তাই তো? তো আমি এখানে ভাগ প্রক্রিয়াতেই দেখিয়ে দিচ্ছি। তাহলে কিভাবে করব? 56কে ভাগ করব 35 দিয়ে। সবথেকে যেটা ছোট সংখ্যা সেটা দিয়ে ভাগ করতে হয়, তার থেকে বড়টাকে দিয়ে। দেখো, এখানে যদি আমি 35 দিয়ে ভাগ করি, 1 খাওয়াবো, 35 একে 35, কারণ এখানে 2 দিলে বেশি হয়ে যাবে। বিয়োগ করলে দেখো, 5 থেকে 6 1 গিঁটে, 3 থেকে 5 2। এবার কাজ কি? তোমরা নিশ্চয়ই এটা শিখেছো এর আগেও, ভাগ প্রক্রিয়ার সাহায্যে কীভাবে গসাগু বার করতে হয়। এবার এটাকে ঘিরে দিলুম, এই 35টা এখানে আসবে। এবার দেখো আবার কত খাওয়াবো, এখানে 2 খাওয়ালে কিন্তু বেশি হয়ে যাবে, তাহলে 1 দিতে হবে, 21 একে 21। আবার বিয়োগ করবো, 1 থেকে 5 4 গিঁটে, 2 থেকে 3 1 গিঁটে, 14। আবার এটা ঘিরে দেবো, 21টা এখানে আসবে। দেখো কত দিয়ে হবে, 14 1 কে 14 হলো।
2 দিলে এখানেও বেশি হতো, তাহলে 14 থেকে এই 4 থেকে 11 7 গিঁটে, একের একে 2 মিলে গেল। এটাকে আবার ঘিরব, এই 14টা এখানে আসবে। দেখো 2 দিলে এবার কিন্তু মিলে যাবে, 7 দুগুণে 14 হয়। তাহলে আমাদের এই ভাগটা কত মিলেছে? 7 দিয়ে। দেখো এই 7 দিয়ে কিন্তু আর একটা সংখ্যা আমাদের রয়ে গেছে 84 লিটার, ওইটাকে আবার ভাগ করব। তাহলে এখানে আমি লিখছি 84, এই 7 দিয়ে। দেখো 7 1 7, 1 নামলো, 4টাও নামিয়ে দিলাম, 14 হলো। 7 দুগুণে 14। তাহলে আমাদের উত্তর কিন্তু এইটাই হবে। দেখতে পেয়েছো, ওই 7 দিয়ে ভাগ করে এখানেও মিলেছে, এখানেও মিলেছে। তাহলে এই 35 লিটার, 56 লিটার ও 84 লিটারের গসাগু কত হলো? এই 7। এখানে আমি লিখতে পারি যে অতএব 35, 56, 84 এর গসাগু সমান 7। এবার আমাদের যে উত্তরটি চেয়েছিল সেটা লিখব। দেখো আমি কিন্তু উত্তরটা লিখে দিয়েছি যে সবচেয়ে বড় 7 লিটার পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টি তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। বুঝতে পেরেছো? তাহলে যদি 7 লিটারের একটা ট্যাঙ্ক নিই, সেই ট্যাঙ্ক দিয়ে ওই 35 লিটারকে মাপলেও দেখবে ফুল ফুল ভর্তি হবে, 56 লিটার তেলটাকে মাপলেও ফুল ফুল ভর্তি হবে, আর 84 লিটার তেলটাকেও যদি মাপা হয় দেখবে একদম ফুল ফুল ভর্তি হচ্ছে, এখানে কোনো খালি থাকবে না। তাহলে এটাই হচ্ছে উত্তর। এবার 2টা দেখো, আমাদের স্কুলের হল ঘরের দৈর্ঘ্য 2000 সেন্টিমিটার এবং প্রস্থ 1600 সেন্টিমিটার। সেমি মানে হচ্ছে সেন্টিমিটার, হ্যাঁ, সংক্ষেপে লেখা আছে। হিসাব করে দেখি সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে ওই হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ দুদিকই পূর্ণ সংখ্যায় মাপতে পারবো। তাহলে এইখানেও দেখো কথাটা লেখা রয়েছে সবচেয়ে লম্বা, দেখতে পেয়েছো? আবার বলছে ওই যে পূর্ণ সংখ্যার আগেরটাতেও ছিল, তাহলে এইটাও কিন্তু আমাদের গসাগু করতে হবে। এই যে সবচেয়ে লম্বা বলা রয়েছে, এই 2000 আর 1600 গসাগু করব। দেখো এটা যদি আমি একটু ছবি এঁকে বুঝাই, দৈর্ঘ্য এবং প্রস্থ কোনটাকে বলে বলো তো? এটা তোমরা এর আগে হয়তো শিখেছো। দৈর্ঘ্য প্রস্থ বার করে হচ্ছে এইরকমভাবে। দেখো এই যে দিকটা বেশি লম্বা এই দিকটাকে বলা হয় দৈর্ঘ্য, এই দিকটা হচ্ছে দৈর্ঘ্য। কত বলেছিল দেখো? 2000 সেন্টিমিটার। আর এই যে অল্প কম লম্বা এই দিকটাকে বলা হয় প্রস্থ। এটা কত ছিল? 1600 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? তাহলে এই দুটোর আমরা গসাগু বার করব। দেখো এখানে আমি ওই ভাগ পদ্ধতিতেই কিন্তু গসাগুটা করে দিচ্ছি। তাহলে বড় সংখ্যাটিকে ভাগ করব ছোটোটা দিয়ে। কত আছে? 2000, বা তোমরা এমনি উৎপাদকের সাহায্যে করতে পারো। আমি এটা তাহলে উৎপাদকের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আর একটা আছে 1600, উৎপাদক এইভাবে করে ঘিরে দেব। দেখো আমি প্রথমেই এখানে খাওয়াতে পারি 5 দিয়ে। দেখো 5 দিয়ে এটাকে যদি ভাগ করা হয়, 3 5 15, 1 10, 5 দুগুণে 10, আর একটা শূন্য ছিল, শূন্য নেমে গেল, 320। আচ্ছা একেও যদি 5 দিয়ে করি, দেখো দুটো সংখ্যা ধরলে 20, 4 5 20 আর দুটো শূন্য। উৎপাদক মানে হচ্ছে একই এমন সংখ্যা ধরবো ভাগ করা যেন যায়। বুঝতে পেরেছো দুটো কি? এবার দেখো আবার 5 দিয়ে করতে পারি আমি কিন্তু ভাগ। 5 দিয়ে 32কে ভাগ করলে 5 6 30 খাওয়াবো, 2 থাকবে 20, 5 দিয়ে ভাগ করলে 4। আমি কিন্তু এখানে মুখে মুখে করে ফেলছি। তোমরা যদি এইভাবে করতে না পারো, তোমরা অন্য জায়গায় ভাগ করবে বা ভাগ পদ্ধতির সাহায্যে করবে গসাগুটা, ঠিক আছে? এবার দেখো এইটা 5 দিয়ে যদি এই 40 ধরি, 5 8 40 আর একটা শূন্য ছিল, শূন্য। আচ্ছা এবার দেখো আমি এখানেতে 2 খাওয়াবো, 2 দিয়ে করলে এটা হয়ে যাবে 32 দুগুণে 64, 80কে 2 দিয়ে ভাগ করলে হয় 40। আবার ঘিরে দেবো। এবার দেখো আমি এখানেতে আবার 2 ধরছি, তাহলে 16 দুগুণে 32, আর 40কে 2 দিয়ে ভাগ করলে হবে 20। আবার ঘিরে দেবো, দেখো 2 দিয়ে, 8 দুগুণে 16, আর 20কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 10। এখনও এটা ভাগ করা যাবে। দেখো 2 দিয়ে 4, 2 দিয়ে 5 হলো। এবার দেখো আর কিন্তু এখানেতে ভাগ করা যাবে না, কারণ এইখানে একটা মৌলিক সংখ্যা এসে গেছে, আর গসাগু করার নিয়ম হচ্ছে দুটোকেই ভাগ করে যেতে হবে। তাহলে এখন আমাদের কাজ হবে গসাগুটা বার করা। দেখো গসাগুর ক্ষেত্রে শুধু এই দিকের সংখ্যাগুলোকে ধরতে হয়, কিন্তু এটা মনে রাখতে হবে উৎপাদকের সাথে যখন গসাগু করবে শুধু এই ধারেরগুলো, এখানে কিন্তু নেওয়া চলবে না। তাহলে কত হবে দেখো, আমি এখানটা যদি লিখি 1600 ও
2000-এর গসাগু সমান সবগুলোকে গুণ চিহ্ন দিয়ে লিখব 5 গুণিত 5 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 কটা আছে 2 দেখো 4টে 2 আছে। তাহলে সমান দিলে কত হবে দেখো 5 5 হচ্ছে 25, 25 দুগুণে 50, 50 দুগুণে 100, 100 দুগুণে 200 আর 200 দুগুণে 400। তাহলে এইখানেতে বেরিয়েছে কত 400। এবার তাহলে আমরা উত্তরটি লিখব, যেটা জানিয়েছিল যে সবচেয়ে লম্বা এই 400 সেন্টিমিটার 400 সেমি, এটা তোমাদের বইয়েতে মিটারেতে দেওয়া রয়েছে। তাহলে আমি যদি এখানে মিটার করে দিই, দেখো কী করতে হবে, মিটার থেকে সেন্টিমিটার বা সেন্টিমিটার থেকে মিটারের দিকে যখন আসবো আমরা 2 ঘর পিছনের দিকে আসছি, তাহলে একে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100 দিয়ে যদি ভাগ করে দিই আমি, সমান এটা হয়ে যাবে 4 মিটার। দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ দুদিকই পূর্ণ সংখ্যায় মাপতে পারবো। তাহলে এটাই হচ্ছে উত্তর, 400 সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করে 4 মিটার হলো। এবার 3-এরটা দেখো, 1071টি ধুতি, 595টি শাড়ি ও 357টি জামা মজুত আছে। হিসাব করে দেখি সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবো এবং প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে। দেখো এইখানে অঙ্কটির মধ্যে দুটো উত্তর কিন্তু চেয়েছে, কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবো, আবার বলেছে প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে। তাহলে আমরা ধাপে ধাপে উত্তরগুলি বার করব। তো অঙ্কটি কি করতে হবে, এই দেখো এখানে লেখা রয়েছে সবচেয়ে বেশি, আর এই ভাষাটা লেখা আছে মানেই তাহলে আমরা কি করব, গসাগু। তো প্রথমে আমরা এই 3টি সংখ্যার গসাগু বার করব। দেখো এইখানেতে তাহলে এইটা হচ্ছে সবথেকে ছোট সংখ্যা, তাহলে এইটা দিয়ে আমরা প্রথম ভাগ করব একে, ভাগ পদ্ধতিতে গসাগুটি করার জন্য। তাহলে প্রথমে লিখছি 595, তাকে ভাগ করব আমরা 357 দিয়ে। দেখো প্রথমেই আমরা 1 খাওয়াবো, 1-এর থেকে বেশি দিলে কিন্তু এখানে বড় হয়ে যাবে, তাহলে ওইটাই থাকবে 357। বিয়োগ করলে দেখো 7 থেকে 15, 8 গিঁটে, হাতে 1, মাঝে রেখে 6 থেকে 9, 3 গিঁটে, আর এখানে 3 থেকে 5, 2 গিঁটে। এবার কাজ হচ্ছে এটাকে ঘিরে দেবো, এখানে সংখ্যাটা এখানে আসবে 357। দেখো এইখানেও আবার 1 খাওয়াবো, 2 খাওয়ালে বড় হয়ে যাবে 238। বিয়োগ করব 8 থেকে 17, 9 গিঁটে, হাতে 1 থাকবে, 3-এর একে 4, 4 থেকে 5, 1 গিঁটে, আর এখানে 2 থেকে 3, 1 গিঁটে। তাহলে কত হলো 119। আবার এখানটাকে ঘিরে দেবো, দিয়ে ওই 238টা এখানে চলে এলো। এইবার দেখো এইখানেতে আমরা যদি 2 খাওয়াই এটা মিলে যাবে। দেখো 2 দিয়ে গুণ করলে 9 2 18, 8, হাতে 1, 2 1 2 আর 1 3, আর 2 1 2, তাহলে এটা কত হলো 119। এই সংখ্যাটি দিয়ে এখনও যে একটা সংখ্যা রয়েছে সেটাকে আমরা ভাগ করব। দেখো কত ছিল 1071, তাহলে এখানটায় করছি আমি 1071, এভাবে ঘিরে দেবো, 119 দিয়ে ভাগ করব। দেখো এখানে যেহেতু এটা বড় সংখ্যা, তাহলে এখানে গুণ করে করে দেখবে যে কত দিয়ে মিলছে ভাগটা, বা যদি না মেলে তাহলে তার থেকে ছোটোটা নিতে হবে। তো এইখানেতে আমি 9 দিয়ে দেখতে পারি। দেখো 9 9 81, 1 হাতে রইল 1, এই 8, 9 1 9 আর 8 17, 7 হাতে রইল 1, 9 1 9 আর 1 10। দেখো এটা মিলে গেছে, তাহলে এইখানে এই 119 হচ্ছে এদের গসাগু, বুঝতে পেরেছো? তাহলে আমি এখানে তো প্রথমে লিখব 357, 595 আর 1071 এর গসাগু সমান, তাহলে কত হলো এই 119। এইবার দেখো আমাদের কি উত্তরটি চেয়েছিল, সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবো। তাহলে দেখো আমাদের উত্তর কিন্তু বেরিয়ে গেছে এই যে 19। তাহলে এখানে আমরা লিখব যে সবচেয়ে বেশি 119টি পরিবারকে বা পরিবারের মধ্যে
ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবো। ভাগ করে দিতে পারবো। এবার দেখো পরের যে আমাদের উত্তরটি চেয়েছিল যে প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে। তাহলে আমাদের তো পরিবার বেরিয়ে গেছে যে 119টা পরিবার, তাদেরকে আমরা এগুলি ভাগ করে দেবো। এবার বলেছে প্রত্যেক পরিবার কতগুলো করে কি কি জিনিস পাবে। তাহলে দেখো ধুতি কতগুলো ছিল, শাড়ি কতগুলো ছিল এবং জামা যতগুলো ছিল সবাইকে দিতে হবে। তাহলে প্রত্যেকটিকে 119 দিয়ে ভাগ করে দেবো, তাহলে বেরিয়ে যাবে যে কোনগুলি কতজন করে কটা করে পাচ্ছে। দেখো তাহলে এখানে আমি লিখব প্রত্যেক পরিবার ধুতি পাবে। কতগুলো করে পাবে? দেখো ধুতি আমাদের ছিল কত, 1071টা, তাই তো। তাহলে 1071টা ধুতি কটা পরিবারের মধ্যে দিতে হবে? 119টা পরিবারের মধ্যে। তাহলে একে 119 দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলেই বেরিয়ে যাবে যে এক একটা পরিবার কতগুলো করে ধুতি পাবে। বুঝতে পেরেছো? দেখো এখান দিয়ে একে যদি আমরা কাটি কত হবে? 9। তাহলে এখানে হয়ে যাবে 9টি। তার মানে প্রত্যেক পরিবার ধুতি পাবে হচ্ছে 9টা করে। বুঝতে পেরেছো? একই রকমভাবে প্রত্যেক পরিবার, এবার কি ছিল দেখো দ্বিতীয়টি, এখানে বলেছিল শাড়ি কতগুলো ছিল? 595টি। তাহলে এখানে লিখব শাড়ি পাবে, তাহলে 595। আর আমাদের পরিবার আছে 119টি, তাহলে একেও আমরা ভাগ করব কত দিয়ে? দেখো 5 দিয়ে আমরা কাটবো এটাকে, তাহলে দেখো 5টি করে। তাহলে প্রতিটি পরিবার 5টা করে শাড়ি পাবে। আচ্ছা এরপর কি ছিল আর একটা, এবার ছিল জামা। দেখো 357টি। একই রকমভাবে আমরা এখানেও লিখব যে প্রত্যেক পরিবার জামা পাবে। 357টা মোট জামা, পরিবার আছে 119টি। এবার তো এইখানে তো আমি কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে যদি করি তাহলে হয়ে যাচ্ছে 3টি। 9টি এখানে করে বলে লিখে দেবে, করে এতগুলি করে, এইটাও করে, এটাই হচ্ছে উত্তর। এবার 4এটা দেখো, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ। হিসাব করে দেখি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। দেখো এই অঙ্কটির মধ্যে কী লেখা আছে? কমপক্ষে। কমপক্ষেটা আমাদের কোথায় ছিল? লসাগুর ক্ষেত্রে বলেছিলাম। তাহলে এইখানে অঙ্কটিকে লসাগু করব। কার কার? এই যে দুটো চাকার পরিধি বলে দিয়েছে, প্রথমের চাকাটি বা সামনের চাকা আর পিছনের চাকা, এই দুটোকে আমরা লসাগু করব। তাহলে আমি প্রথমে লিখব সামনের চাকার পরিধি কত ছিল, যেটা বলেছে দেখো 1 মিটার আর 4 ডেসিমিটার। এবার এইখানে একটু ভালো করে দেখো, দুখানা একক দেখা যায়, একটা মিটারে একটা ডেসিমিটারে, তাই তো। তাহলে আমরা কি করব? এই বড়টাকে ভেঙে এর সাথে একবারে ডেসিমিটার করে নেব। তাহলে এটা যদি আমরা ডেসিমিটারে নিয়ে যাই, দেখো 1 মিটার থেকে ডেসিমিটার, মানে বাম সাইড থেকে ডান দিকের ঘরে যখনই আমরা যাই, সেক্ষেত্রে যতগুলো ঘর যাব একের গায়ে ততগুলো শূন্য দিয়ে গুণ করতে হয়। তাহলে মিটার থেকে ডেসিমিটার হচ্ছে 1 ঘর, তাহলে একের গায়ে একটা শূন্য, মানে 10 দিয়ে গুণ করলে এটা ডেসিমিটার হয়ে যাবে। আর তার সাথে এই 4 ডেসিমিটারটা যোগ করে নেব। তাহলে সমান কত হলো? দেখো 10 একে 10 আর 4 14 ডেসিমিটার। তাহলে সামনের চাকার পরিধি বেরিয়ে গেল। এবার পিছনের চাকার আমরা বার করব। দেখো কি বলেছিল? পিছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ। তাহলে এইখানে কিন্তু আমাদের বার করতে হবে যে পেছনের চাকার পরিধি। কী করে বার করব? দেখো সামনের চাকা ছিল 14, এবার এর 2.5 গুণ বলেছে। 2.5 গুণ মানে তাহলে 2.5 দিয়ে গুণ করব। 2.5 গুণ মানে হচ্ছে 2.5ও লিখতে পারো বা 2 পূর্ণ 1/2ও লিখতে পারো, ঠিক আছে। 2.5 মানে 2.5 বা এটাও লিখতে পারো। তো এটা যদি আমি লিখি সমান দিয়ে, দেখো এটা যেমন 14 আছে রইল, গুণ
এবার এই 2 দুগুণে কত হবে 4, 4 আর 1 যোগ করে 5, তাহলে উপরে যাবে 5, নিচে এলো 2। এবার এই 2 দিয়ে যদি আমি 14কে কাটি কত হবে 7 দুগুণে 14 হয়, সমান 5 7 দেখো 35 ডেসিমিটার। তাহলে দেখো সামনের চাকার পরিধি 14 আর পিছনের চাকার পরিধি হচ্ছে 35 ডেসিমিটার। এবার এই দুটোকে আমরা লসাগু করব। লসাগুটা করার আগে তোমাদেরকে একটু বলে দিই যে চাকার পরিধিটা কেমন। দেখো দুটো চাকার মাপ দুরকম বলেছে। একটা চাকা হচ্ছে ছোট 14 ডেসিমিটার মানে সেটা ছোট সামনের চাকা, আর পিছনের চাকাটা বলেছে 35 মানে সেটা বড় হবে। এবার পরিধি বলতে চাকার যে দৈর্ঘ্যটা, ধরো এখান থেকে আমি যদি ফিতে দিয়ে মাপি, গোল চাকা তো এখান থেকে শুরু করে ফিতেটা এই দিকে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এই জায়গায় এসে যে পৌঁছালাম, এই দৈর্ঘ্যটাই হচ্ছে চাকার পরিধি। যেমন এই যে 35 ছিল, তাহলে এটা হচ্ছে 35 ডেসিমিটার। এর ক্ষেত্রেও তাই, যদি এখান থেকে আমি ধরি ফিতেটা এইভাবে গোল করে ধরে আর দূর আসবে, এটাকে বলা হচ্ছে পরিধি। তাহলে এইবার দেখো আমাদের বলেছে এই চাকাটা কতবার ঘুরবে, এই চাকাটা কতবার ঘুরলে দুজনে একই রাস্তা যাবে, সেই জন্য আমরা এটাকে লসাগু করব। বুঝতে পেরেছো? তাহলে কি কি, একটা হচ্ছে 14 আর একটা 35। দেখো আমি এইভাবে করে দিচ্ছি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানেতে 7 দিয়ে ভাগ করতে হবে। দেখো 7 দুগুণে 14 আর 7 দিয়ে করলে 5 7 35। তাহলে এইখানে আর কিন্তু ভাঙা যাবে না, এখানে আমরা লিখব যে 14 ও 35-এর লসাগু সমান, সবগুলোকে গুণ চিহ্ন দিয়ে লিখবো আমরা, 7 গুণিত 2 গুণিত 5 সমান, দেখো 5 10 হচ্ছে 50, এই 5 দুগুণে 10, 7 10 70, কত হলো 70। এখানে কিসে ছিল এগুলো, ডেসিমিটার, ডেসিমিটার, তাহলে এটাও কিন্তু ডেসিমিটারই আমাদের বেরিয়েছে। ঠিক আছে, এবার এইটাকে আমরা যদি মিটার করি তাহলে কি করব বলো তো, ডেসিমিটার থেকে মানে ডান দিক থেকে বাম দিকের ঘরে আমাদেরকে আসতে হচ্ছে। সেক্ষেত্রে আবার ওই একই নিয়ম, যত ঘর আসবো একের গায়ে ততগুলো শূন্য দিয়ে ভাগ করতে হবে। বাম দিক থেকে ডান দিকে গেলে সেক্ষেত্রে গুণ, আর ডান দিক থেকে যখনই বাম দিকে আসবে তখন হয় ভাগ। শুধু একের গায়ে শূন্য দিয়ে যতগুলো ঘর যাব তত দিয়ে। তাহলে এইখানেতে দেখো ডান দিক থেকে বাঁ দিকে আসছি মানে 10 দিয়ে কে ভাগ করব, তাহলেই আমাদের উত্তরটা মিটারে বেরিয়ে যাবে। 70 ভাজিত 10 সমান 7 মিটার, এটা হয়ে গেল 7 মিটার। এবার আমরা উত্তরটি লিখে দেবো। দেখো উত্তরটি আমি লিখে দিয়েছি। কমপক্ষে 7 মিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। বুঝতে পেরেছো? তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।